বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের পৃথিবীর ৭০% পানি? অর্থাৎ এর মানে হলো আমরা শুধুমাত্র এই ৩০%তে বসবাস করি। আর এটা থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের পৃথিবীতে কত বেশি পরিমাণ পানি রয়েছে। আর এটা স্বাভাবিক যে পানি যতটা বেশি হবে ভেতরে থাকা প্রাণীর সংখ্যাও বেশি হবে। তো এই জন্য আজকে আমরা আপনাদের সমুদ্রের গভীরে থাকা এমন কিছু প্রাণী নিয়ে হাজির হয়েছি যেগুলোকে খুব সহজে দেখা যায় না। আর বন্ধুরা, সেই প্রাণীগুলো অন্যান্য প্রাণীর থেকে সম্পূর্ণই আলাদা, যাদেরকে দেখলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই বিশাল মহাসাগর আমাদের গ্রহের প্রায় ৭১% জুড়ে রয়েছে, যা পৃথিবীর জীববৈচিত্র্যের একটি অবিশ্বাস্য ভাণ্ডার। এই সাগরগুলোই হলো পৃথিবীর সর্ববৃহৎ বাস্তু সংস্থান, যেখানে অদ্ভুত, রহস্যময় এবং অসংখ্য প্রাণী প্রজাতি রয়েছে। সমুদ্রের গভীরতা এবং বিস্তৃত পরিসর এইসব প্রাণীদের অদ্ভুত রূপ এবং বৈশিষ্ট্য গড়ে তুলেছে, যা তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয়। মহাসাগরের নিচে যেখানে আলো পৌঁছায় না, সেখানে জীবন একেবারেই অন্যরকম। সূর্যের আলো ছাড়া এখানকার প্রাণীদের বেঁচে থাকতে আলোর প্রয়োজন নেই। অনেক প্রাণী বায়োলুমিসেন্স নামে পরিচিত প্রক্রিয়ার মাধ্যমে নিজেই নিজের আলো তৈরি করতে পারে। এই প্রক্রিয়ায় তারা নিজ নিজ শরীরের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করে। গভীর সমুদ্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি উচ্চ চাপের পরিবেশ। এখানে বেশিরভাগ প্রাণী ছোট, নরম শরীরের হয়। কিছু জীব যেমন পসিডোনিয়ার মতো সামুদ্রিক শৈবাল বিশাল লম্বা হতে পারে এবং খাদ্য শৃঙ্খল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে সমুদ্রের কিছু এলাকায় যেমন হাইড্রোথার্মাল ভেন্টসের কাছে সম্পূর্ণ ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। এই স্থানগুলোতে যেমন তাপমাত্রা অত্যন্ত উচ্চ হয় এবং খাদ্য উৎপাদনের জন্য সূর্যের আলোর প্রয়োজন হয় না, সেখানকার প্রাণীরা রাসায়নিক উৎপাদন দিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করে। এই জায়গাগুলোতে গড়ে ওঠা প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল টিউব ওয়ার্ম এবং বিশেষ ধরনের ব্যাকটেরিয়া। বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীদের টিকে থাকার কৌশলও আশ্চর্যজনক। পৃথিবীর সমুদ্রের বিশালতা এবং গভীরতার জন্য আমরা এখনও অনেক অংশ আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞানীদের ধারণা মহাসাগরের ৮০% এখনও অনাবিষ্কৃত। এ কারণেই প্রতিনিয়ত নতুন নতুন প্রাণীর সন্ধান পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়ায় আমরা প্রাণীদের নতুন বৈশিষ্ট্য এবং তাদের টিকে থাকার কৌশল সম্পর্কে জানতে পারছি। যেমন সম্প্রতি গভীর সমুদ্রের এক ধরনের জেলিফিশের সন্ধান পাওয়া গেছে, যা তাদের শরীর সম্পূর্ণভাবে অদৃশ্য করতে সক্ষম। মহাসাগরের এই প্রাণীগুলির অদ্ভুততা কেবল তাদের শারীরিক গঠনে নয়, বরং তাদের খাদ্যাভ্যাস, প্রজনন প্রক্রিয়া এবং বাস্তুতন্ত্রও স্পষ্ট। কিছু প্রাণী যেমন সামুদ্রিক তারকা শারীরিকভাবে নিজেদের পুনর্গঠন করতে সক্ষম। এছাড়া মহাসাগরে অনেক প্রাণী আবিষ্কৃত হয়েছে যাদের প্রজনন পদ্ধতি অত্যন্ত অদ্ভুত। কিছু প্রজাতির মাছ লিঙ্গ পরিবর্তন করতে পারে বয়সের সাথে। এই অদ্ভুত এবং রহস্যময় বৈশিষ্ট্যগুলো মহাসাগরের প্রাণীকুলকে অনন্য করে তুলেছে। মহাসাগরের এই বিস্ময়কর জীবজগৎ আমাদেরকে দেখায় প্রকৃতির অসীম ক্ষমতা ও বৈচিত্র্য, বরং জীবনের রহস্য এবং টিকে থাকার শর্তগুলো সম্পর্কে আমাদের অজানা অনেক কিছু শেখায়।